আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি করছি আজ আমাদের বলার আগে যদি দেবীমা ওই ভিডিওটা দেখে ফেলে তাহলে কি হবে? আমি তো সেটাই ভয় পাচ্ছি জাদুকর। আন্টি আমি সব কানেক্ট করে দিয়েছি, এইবার তুমি প্লে করে নাও। থ্যাংক ইউ। দেখলি তো ভাইদা, সবটা জানার পরেও কত আগ্রহের সাথে মাকে ভিডিওটা দেখাচ্ছে। ভাইদা কিছু একটা কর, মাকে এই ভিডিওটা দেখতে বারণ কর। আমি কি করবো ঈশান? ভাইদা, মা যদি এই ভিডিওটা দেখে নেয় তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু আপনারা দেখুন না, আমি কিছু ভাজাভুজি করে নিয়ে আসছি, দেখতে দেখতে খাবেন। আরে কি ব্যাপার বলো তো কুসুম, তোমাকে এখানে দাঁড়াতে বললাম, এই ভিডিওটা দেখতে বলছে, কি হয়েছে নাকি? তুমি কিছু গন্ডগোল করেছো শুটের দিন? হ্যাঁ ছোট কোনো গন্ডগোল হলে সেটা আমি জানতে পারতাম। সবাই খুব সুনাম করছে সেদিনের শুটে। তুমি দেখোই না দিদি ভিডিওটা একবার, তারপর বুঝবে তোমার দুই ছেলে মিলে কত বড় গোল পাকিয়েছে। তুমি প্রথমবার এত বড় একটা আর্ট শুট করলে কুসুম, দেখবে না কেমন হয়েছে। আর কুসুম, তোমার দেবীমা স্বয়ং এখানে বসে ভিডিওটা দেখছেন, তোমার তো উচিত এখানে থেকে ওনার আশীর্বাদটা নেওয়া। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ মা, আমি 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 বলি কি, ওই সব কথা না পরে হবে। আন্টি তুমি প্লে করো তো। এবার শুরু হবে আসল নাটক। কি হলো? কি হলো সিদ্ধার্থ? দেখো না একটু প্লিজ। সবেতে বাধা, মানে সত্যি। ও বৌদি, আমার মনে হয় ব্যাটারিটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আমি এক্ষুনি করে দিচ্ছি। না, এই সময়টা কাজে লাগাতে হবে যেন মা ভিডিওটা না দেখতে পারে। এই ননি, কুসুমকে একটা চেয়ার দাও না বসার জন্য, বসেই দেখুক। না না, তার কোনো দরকার নেই ছোট ম্যাডাম, আমি টেরেটা রেখে আসি, তারপর বসে দেখবো। বৌদি এবার ট্রাই করো। ও থ্যাংক ইউ। এবার যদি মা ভিডিওটা দেখে নেয় তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করছি ঈশান সাহেব, আজ আমাদের বলার আগে যদি দেবীমা ওই ভিডিওটা দেখে ফেলে তাহলে কি হবে? আমি তো সেটাই ভয় পাচ্ছি জাদুকর। ছোট সাহেব আর আপনি তো দেবীমাকে কিছু জানাননি। যদি ওনার সামনে সত্যিটা এভাবে আসে তাহলে দেবীমা তো রেগে যাবেন, তারপরে উনি আপনাদের কোনো কথা শুনতে চাইবেন না। দেবীমাকে কিছু বোঝানোই অসম্ভব হয়ে যাবে। আমি জানি জাদুকর, আমি কি করব বুঝে উঠতে পারছি না। ঈশান সাহেব, আপনি তো আমাকে জাদুকর বলেন, আর আপনি কিছু একটা করুন। আপনি সত্যি একটা জাদু করুন যেন দেবীমা ভিডিওটা না দেখতে পারে। আইডিয়া আইডিয়া মানে? তুমি এসো আমার সঙ্গে, এসো 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 এসো। বলেছিলাম না আয়ুষ্মান গাঙ্গুলিকে নিজের ইশারায় নাচাবো। দেখো ওর অবস্থাটা দেখো একবার। দিদির চোখের মনি এবার দিদির চক্ষুশূল হবে। মাকে তো সমস্ত সত্যিটা জানানোর সুযোগটাই পেলাম না। আমি কি করবো এবার? ও
ও দিদি বলছি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দাও, এখানে বিশেষ কিছু নেই, এটা পুরোটা বোরিং, আর একটু এগিয়ে যাও তারপরেই আসল মজা। ছোট, আমার ছেলেদের পরিশ্রমের কাজের প্রত্যেকটি ফ্রেম, প্রত্যেকটি সাজানো আমি দেখতে চাই। তোর কাছে বোরিং লাগতে পারে, কিন্তু এটা আমার কাছে গর্ব, ভালো লাগা। আমি দেখবো পুরোটা। আর কিছুক্ষণ পরেই তোমার সব আনন্দ মাটি হয়ে যাবে দিদি, সব গর্ব চূর্ণ হবে। এখান থেকে পুরো গাঙ্গুলি বাড়ি ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, আর এখানে ইন্টারনেট কানেকশনও আছে। আমরা এখানে কেন এসেছি? মাকে ভিডিও দেখা থেকে আটকাতে। কিন্তু এখান থেকে কি হবে? আমাদের ইন্টারনেট কানেকশনের তারটা কেটে দিতে হবে। ইন্টারনেট মানে? মানে আমরা ধরো সোশ্যাল মিডিয়া যেসব ইউজ করি বা অনলাইনে যেসব দেখি, সেটার জন্য তো ইন্টারনেট লাগে। ধরো বাড়িতে শুধু ফ্যান আর সুইচ থাকলেই তো হয় না, তার সাথে সাথে ইলেকট্রিসিটিও দরকার হয়, তাই তো? মানে কারেন্ট? হ্যাঁ, মানে ওরকমই। মোবাইলে আমরা যেসব দেখি সেটার জন্য তো ইন্টারনেট লাগে। আর একবার যদি আমরা ইন্টারনেটের তারটা কেটে ফেলতে পারি, তাহলে মা আর ভিডিওটা দেখতে পারবে না। আপনার এসব জানা আছে? না। আপনার যদি এসব তার কাটতে গিয়ে কারেন্ট লাগে তাহলে? লাগলে লাগবে জাদুকর, আমাদের কাছে আর কোনো অপশন নেই। মা যদি ভিডিওটা দেখতে পায় তাহলে আরো বেশি শকড হবে। আপনি জানেন কোন তারটা কাটতে হবে? না। তাহলে? তাহলে জাদুকর ঠাকুরের কাছে প্রার্থনা করো যে আমি যেন ঠিক তারটা খুঁজে পাই। আর টুল বক্সটা থেকে কাটাটা নিয়ে আসো না প্লিজ। ওই নীলটা জাদুকর, তাড়াতাড়ি নিয়ে এসো। তুমি দেখো ঠাকুর, দেবীমা যেন এই ভিডিও নাও দেখতে পায়, আর ঈশান সাহেবেরও যেন কোনো ক্ষতি না হয়। কুসুমকে কি সুন্দর দেখাচ্ছে না গো? কনেকে দেখে তো আন্টির মুখে হাসি ফুটেছে, বরকে দেখে তো আঁতকে উঠবে। ভিডিও কুসুমের এন্ট্রি পর্যন্ত পৌঁছে গেছে, কিছুক্ষণের মধ্যেই তো আমাকে দেখানো হবে। মা, মা তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল। আমি জানি আয়ুষ, কাজটা সবসময় প্রায়োরিটি, কিন্তু এটাও একটা কাজ। হ্যাঁ, আমাকে এটা আগে দেখতে দাও, তোমার সাথে কথা পরে বলছি। মা, আমার কথাটা শোনো। আয়ুষ, আমার ছেলেরা এত খেটে এত সুন্দর একটা কাজ করেছে, ওদের পরিশ্রমের কাজ আমাকে এটা উপভোগ করতে দাও।